সোহান ও ইসমাইল দুই শিশু নগরীর চাঁদগাঁও মৌলভীপুকুর পাড় এলাকার বাসিন্দা। ১ ফেব্রুয়ারি কক্সবাজার বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে টেকনাফে নিয়ে তাদের মানব পাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেয়া হয়। সেখানে একটি গোপন জায়গায় তাদের কয়েকদিন রেখে এরপর ট্রলারে করে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। এই উত্তাল সাগর পাড়ি দিয়ে প্রথমে তারা থাইল্যান্ডে পৌঁছায়, পরে সেখান থেকে তাদের মালয়েশিয়া নিয়ে অন্য আরেকটি গ্রুপের কাছে বিক্রি করে দেয়া হয়। মালয়েশিয়া শিশু দুইটি পাচার হওয়ার পর তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করলে বিষয়টি জানাজানি হয়। ওদেরকে অনেক মারধর করছে, তোমার আব্বু আব্বুকে কল দাও। কলের পরে বলতেছে 5 লাখ দাও, 8 লাখ দাও, 9 লাখ দাও, 10 লাখ দাও। আমরা কোত্থেকে দেবো এত টাকা? পাচারের ঘটনা জানাজানি হওয়ার পর থানায় মামলা করে শিশু দুইটির পরিবার। এরপর তদন্ত চালিয়ে ও পুলিশি কৌশল ব্যবহার করে পাচার হওয়া দুই শিশুকে 1 মাস 17 দিন পর ফেরত নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় মানব পাচারকারী চক্রের 8 সদস্য গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে 3 জন রোহিঙ্গাও রয়েছে। যাদের বয়স 15, 16 বছর, 17 বছর, এদেরকে সংগ্রহ করে এখানে যে আমাদের যে কাছে যারা আছে এদের কাছে হ্যান্ডওভার করে। বাংলাদেশ পুলিশ কাজ করছে এবং সফলতাও আছে প্রচুর। উদ্ধারকৃত শিশুরা জানান একটি বোটে করে ছেলে মেয়ে সহ 250 থেকে 300 জনকে পাচার করা হয়েছিল। তার মধ্যে উদ্ধার হয়েছে শুধু 2 জন। আমাদের মতো আরো 200-300 মানুষ আছে এখানে। তারা চাকরি যখন পাচ্ছে না তখন করে কি বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। 3 শতাধিক এ ধরনের সার্ভাইভার্সকে আমরা বিভিন্ন সাপোর্ট দিয়েছি। মালয়েশিয়ান সরকারের সঙ্গে যোগাযোগ করে বাকিদের উদ্ধারের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছে পুলিশ। আমরা দেখছি কে মানব পাচার করতেছে, সে রোহিঙ্গা হোক, নন রোহিঙ্গা হোক, বাংলাদেশি হোক, যারাই জড়িত তারা হিউম্যান ট্রাফিকার। জানা যায় কয়েক ধাপে শিশুগুলিকে বিক্রি করা হয়। গ্রেফতারকৃতদের থেকে জানা যায় প্রথম ধাপে 30,000 টাকা করে বিক্রি করা হয়েছিল। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।